শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার ১৯ ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম শ্রেয়ম চক্ত্যম সমাসতাঃ মদ্ভক্তা এতৎ বিজ্ঞায় মদ্ভক্তবায়োপপদ্যতে। শব্দার্থ ইতি এভাবেই ক্ষেত্রম ক্ষেত্র বা দেহ তথা ও জ্ঞানম জ্ঞান জ্ঞেয়ম জ্ঞেয় চ ও উক্তম বলা হলো সমাসতা সংক্ষেপে মদ্ভক্তা আমার ভক্ত এতৎ এই সমস্ত বিজ্ঞায় বিদিত হয়ে মদ্ভাবায় আমার ভাব উপপত্ততে লাভ করেন। অনুবাদ এভাবেই ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। তাৎপর্য ভগবান এখানে ক্ষেত্র অর্থাৎ শরীর জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। এই জ্ঞান হচ্ছে তিনটি বিষয়ের জ্ঞাতা জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পন্থা। যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তেরা সেই কথা স্বীকার করেন না। জ্ঞান ও জ্ঞেয়ের বিকাশের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা। আমরা জড়চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণ উন্মুখী করে তুলি এবং কৃষ্ণকে সর্বকারণের পরম কারণরূপে উপলব্ধি করতে পারি, তখনই আমরা যথাযথ জ্ঞান প্রাপ্ত হই। পক্ষান্তরে বলা যায় জ্ঞান হচ্ছে যথার্থভাবে ভগবত ভক্তি উপলব্ধি করার প্রারম্ভিক স্তর। পঞ্চদশ অধ্যায়ে এই বিষয়টি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে। এখন আলোচনার সারসংক্ষেপ করতে গেলে বোঝবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনা ধৃতি পর্যন্ত ৬ নম্বর ও ৭ নম্বর শ্লোকে জড় উপাদানগুলি ও জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তি বিশ্লেষণ করা হয়েছে। এগুলির সমন্বয়ে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয়। আবার অমানিত্যম থেকে তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম পর্যন্ত ৮ নম্বর থেকে ১২ নম্বর শ্লোকে জীবাত্মা ও পরমাত্মা রূপী উভয় ক্ষেত্রজ্ঞের স্বরূপ উপলব্ধি অর্জনের উপযোগী জ্ঞান আহরণের পন্থা বিবৃত হয়েছে। তারপরে অনাদি মতপরম থেকে আরম্ভ করে হৃদি সর্বস্ব বিষ্টিতম পর্যন্ত ১৩ থেকে ১৮ নম্বর শ্লোকে জীবাত্মা ও পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা দেওয়া হয়েছে। এভাবেই তিনটি বিষয় বর্ণিত হয়েছে: ক্ষেত্র অর্থাৎ শরীর জ্ঞান উপলব্ধির পন্থা এবং জীবাত্মা ও পরমাত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন। সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ্গীতা অত্যন্ত প্রয়োজনীয়। তারই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারেন। অন্যভাবে বলতে গেলে আর কেউ নয়, কেবলমাত্র ভক্তজনেরাই ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফল লাভ করতে পারেন।